আমার ভাইরা, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, রে মানুষ, কুকুর তো কুকুর হিসেবে জান্নাতে যাবে না। কালো মানুষকে যেমন আমার আল্লাহ সুন্দর সুশ্রী চেহারা দান করে জান্নাতে দিবে, একজন ল্যাংলা লুড়া পা নাই, হাত নাই, চোখ নাই, কান নাই, এমন মানুষকে আমার আল্লাহ সব অবয়ব সুন্দর করে দিয়ে যেমন জান্নাতে দিবে, ওই কুকুরকে আমার আল্লাহ কুকুর হিসাবে জান্নাতে দিবে না। আমার আল্লাহ কুকুরকে মানুষের আকৃতি দিয়া জান্নাতে প্রবেশ করায়া দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক সূরাতুল কাহাফ নামে একটা সূরা দিয়েছেন, যেই কাহাফ শব্দের অর্থ হলো গুহা। কাহাফ শব্দের অর্থ কি বলেন? বলেন, মুখ দিয়ে বলেন। গুহা। গুহা চিনেন? পাহাড়ের গুহা। আমার ভাইয়েরা, আল্লাহ পাক গুহার অধিবাসী নিয়া আল্লাহ পাক কোরআনে বলেছেন, মানুষদেরকে শুনাইছে লম্বা ঘটনা, 7 জন যুবকের ঘটনা। আমি মূল পয়েন্ট আপনাদেরকে বলবো, লম্বা ঘটনা বলার সময় নাই। এমন একটা এলাকা ছিল, যেই এলাকায় অত্যাচারী একজন বাদশা ছিল। তার দেশের ভিতরে সেই ঘোষণা করে দিয়েছে, সব অন্যায় চলবে, সব অপরাধ চলবে, কিন্তু আল্লাহর সাথে কেউ যদি শরিক না করে, আল্লাহকে এক বলে স্বীকার করে, তাহলে তার মৃত্যুদণ্ড হবে। অত্যাচারী জালেম শাসক একটা দিন যখন ওদের মেলা উপস্থিত হয়ে গেল, সব মানুষ ওখানে চলে গেল, জমায়েত হয়ে গেল। একজন যুবক অন্তরের ভিতরে টেনশন, আমার মালিকরে আমি কেন পাইলাম না? এই দেশে তো থাকা যাবে না, কারণ আল্লাহ বলেছেন, ইন্না আরদি ওয়াসিআ, আমার আল্লাহর জমিন তো প্রশস্ত, যেখানে আল্লাহর বিধান মানতে পারবা না, ওখান থেকে আর এক জায়গায় চলে যাও। যুবক আমার আল্লাহরে তালাশ করে, ওই যুবক চিন্তা করে, এই দেশে আর থাকা যাবে না। ওখান থেকে পিছনে ফিরছে, একটা গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে। চিন্তা করে, একা কোথায় যাব? নিজের বানানো কথা না। সূরাতুল কাহাফের ভিতরে আল্লাহ পাক আসহাবে কাহাফের ঘটনা বলেছেন। ওই যুবকটা চিন্তা করে, কোথায় যাব? হঠাৎ করে কিছুক্ষণ পর তাকায়া দেখে আর একজন যুবক আসছে। 2 জন হলো। এবার চিন্তা করে দেখি, আর একজন যুবক আসছে, 3 জন যুবক, 4 জন যুবক, 5 জন যুবক, এইভাবে আসতে আসতে 7 জন যুবক হয়েছে। কয়জন? বলেন কয়জন? এই 7 যুবকের কথা আল্লাহ কোরআনে বলছে। আমার ভাইয়েরা, এবার জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন? বলে, আমার অন্তরের ভিতরে টেনশন, আমার মালিক রে আমি খুঁজে পাই না। ডাক দিয়ে কয়, তুমি যে জন্য আসছো, আমিও সেই জন্যই এসেছি। সুবহানাল্লাহ পড়ে। 7 জনের মতামত এক জায়গায় হয়ে গেল, এই জালেম অত্যাচারী শাসকদের এলাকায় থাকা যাবে না, এই দেশে থাকা যাবে না, অন্য কোথাও চলে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, 7 জন যুবকের ভিতরে একজন ডাক দেয়া কয়, এমন একটা জায়গা আছে, কোথাও তো যাওয়ার জায়গা নয়, একটা গুহা আছে, যেই গুহার ভিতরে আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, সুন্দর একটা জায়গা। সিদ্ধান্ত মোতাবেক 7 জন যুবক এবার চলতে শুরু করলো। হঠাৎ করে তাকায় দেখে পিছনে একজন কুকুর। কি? কুকুর। কুকুর। আমার ভাইয়েরা, এই 7 জন যুবক নেককারদের সাথী হওয়ার জন্য নিকৃষ্ট একটা প্রাণী হলো কুকুর। যেই কুকুর ঘরের ভিতরে থাকলে রহমতের ফেরেশতা আসে না, কুকুরের ছবি ঘরের ভিতরে থাকলে রহমতের ফেরেশতা আসে না। এই কুকুরটা পর্যন্ত নেককারদের সাথী হওয়ার কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে।
এমনকি তাফসীরের ভিতরে আসছে 7 জন যুবক কুকুরকে তাড়ায়, ধমক দেয়, চলে যাও। আমাদের আশপাশে যখন কুকুর আসে তাড়ায় দেয় না? বলেন তাড়ায় দেয়? কেউ কেউ আবার ইট মারে, পাথর মারে। যুবক কুকুরগুলোকে তাড়ায় দেয়। তাফসীরের ভিতরে আসছি আমার আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কুকুর ডাক দিয়া কয় আমারও অন্তরের ভিতরে বড় জ্বালা, তোমাদের অন্তরের ভিতরে যেমন জ্বালা, আমি কুকুরের অন্তরের ভিতরে তেমন জ্বালা। নাফরমান অত্যাচারীর দেশে আমারও থাকতে মনে চায় না। তোমরা যেখানে যাইবা আমি কুকুরও পিছনে পিছনে তোমাদের সাথে যাইব। আল্লাহু আকবার পড়েন। 7 জন যুবক গুহার ভিতরে চলে গেছে। এবার ডাক দিয়ে কয় একটু ঘুমায় নেই। কি একটু ঘুমায় নেই? যুবকগুলো ভিতরে ঘুমাইছে। কুকুরটা সামনের 2 পা এইভাবে সামনের দিকে দিয়া যেইভাবে ঘুমাইছে আল্লাহ কোরআনের ভিতরে আয়াত নাজিল করে ওইটা জানাইছি। কুকুর সামনের দিকে 2টা পা অগ্রসর করে দিয়ে ঘুমাইছে। বলে এমন একটা ঘুম দিয়েছে, 1 দিন 2 দিন না, টানা 309 বছর। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইরা, কোরআনে আল্লাহ এই ঘটনা বয়ান করেছেন। একটা কুকুর সৎ বান্দাদের সাথে থাকার কারণে আমার আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করাইবে। এক আল্লাহর বান্দা আশরাফ আলী থানবীকে জিজ্ঞাসা করে, ও আশরাফ আলী থানবী, যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসে না, আমার আল্লাহ কেমনে কুকুরকে জান্নাতে দিবে? তো জান্নাতের কি দশা হবে? আমার ভাইরা, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, রে মানুষ, কুকুর তো কুকুর হিসেবে জান্নাতে যাবে না। কালো মানুষকে যেমন আমার আল্লাহ সুন্দর সুশ্রী চেহারা দান করে জান্নাতে দিবে, একজন ল্যাংলা লুড়া পা নাই, হাত নাই, চোখ নাই, কান নাই, এমন মানুষকে আমার আল্লাহ সব অবয়ব সুন্দর করে দিয়ে যেমন জান্নাতে দিবে, ওই কুকুরকে আমার আল্লাহ কুকুর হিসাবে জান্নাতে দিবে না। আমার আল্লাহ কুকুরকে মানুষের আকৃতি দিয়া জান্নাতে প্রবেশ করায়া দিবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই জন্য রমজান সামনে আসতেছে, মনে চায় ভালো হয়ে যাব। কোরআনে 2টা ঘটনার দিকে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন। বান্দারি, নবীর সন্তান হওয়ার পরেও যদি সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারো তাহলে তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আবার একটা কুকুর নিকৃষ্ট প্রাণী হওয়ার পরেও সৎ বান্দাদের সাথে থাকার কারণে সরাসরি আমার আল্লাহ কোরআনে কুকুরের ঘটনা বয়ান করেছে। সুবহানাল্লাহ।